Hello and welcome to another episode of Unorthodox. যদি তুমি অপেক্ষা করছিলে and I have been disappointing you by not uploading, I'm really sorry. আর যদি তুমি আমাকে ভুলে গিয়েছিলে, great. You have better things to do in life and I'm happy for you. So let's get on to the episode. But before that, let me just remind you, I and my friend, my partner, we have a business that is আর্টিফিশিয়াল জুয়েলারি, প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি আমরা গোটা ইন্ডিয়া থেকে সোর্স করি এবং সেটাকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেসের থ্রু সেল করি। তো নিচে ডেসক্রিপশানের নিচে একটা লিঙ্ক আছে, সেখানে যদি ক্লিক করো আমাদের ক্যাটালগটা দেখতে পাবে। যদি তুমি জুয়েলারি কেনো নিজের জন্য বা অন্য কারোর জন্য, প্লিজ কনসিডার জাস্ট একবার দেখে নিও আমাদের ক্যাটালগটা, সেভ করে নিও আমাদের কন্ট্যাক্টটা, তাহলে ইউ ক্যান गेट दी अपडेट्स। सो मैंने भाई का थोड़ा हेल्प हो जाएगा। ओके, लेट्स गेट ऑन टू दी एपिसोड। আমি অনেক দিন থেকেই একটা জিনিস নিয়ে বেশ বিরক্ত হয়ে আছি, দ্যাট ইজ ফেসবুক। ফেসবুক খুললে আগে কি হতো যে বন্ধুরা কি আপলোড করছে সেটা দেখতে পেতাম, বা যাদেরকে আমি ফলো করি তারা কি কাজ করছে সেটা দেখতে পেতাম, বা খুব জোর কিছু অ্যাডভার্টাইজমেন্ট আর ফ্রেন্ড রিকোয়েস্টস বা সাজেশন যে পিপল ইউ মে নো। আজকাল কি হয়েছে, ফেসবুক হ্যাজ বিকাম মানে ইউটিউবের যেরকম মানে একটা প্রথমে টাইমলাইন যেরকম পেজটা যেরকম, ওই ধরনের ফেসবুক ওই একই ধরনের একটা ব্যাপার, যে তুমি যেগুলো সাবস্ক্রাইব করেছো বা যাদের দেখতে চাও এক্স্যাক্টলি সেটাই দেখাবে তার কোনো মানে নয়। তুমি কোনো একটা জিনিস কিছুক্ষণের জন্য দেখেছো, তো ফেসবুক ধরে নিল যে তুমি ওটা দিয়ে ইন্টারেস্টেড, তাই ওই রিলেটেড সমস্ত কিছু তোমাকে দেখাতে থাকলো। তো আমার কি হয়েছে যে মানে ডান্সের ভিডিও, অত্যন্ত মানে ডান্স দেখেই যাচ্ছিল, ভাই এত ডান্স কে করবে বে, আমি অত ইন্টারেস্টেড নই। একটা ভিডিও ভালো লেগেছিলো, দেখেছিলাম, হতে পারে লাইকও করে দিয়েছি। তো এইভাবে ডান্সের ভিডিও, এক্সারসাইজের ভিডিও, ওয়েট বেড়ে যাচ্ছে, আমি একবার দেখেছিলাম কোনো একটা কিছু, সেই দেখিয়েই যাচ্ছে স্ট্রেচেবিলিটি, এক্সারসাইজ, যোগা, জিম, হ্যাঁ, আর মোটিভেশনাল কোটস, যেটা সব থেকে ডেঞ্জারাস জিনিস, জ্ঞান, জ্ঞান পে জ্ঞান পে জ্ঞান পে জ্ঞান, যেটা আমি তারপর নিজেকে ভাবি মাঝে মধ্যে যে আমিও কি অনর্থোডক্সে খালি বসে বসে জ্ঞান দিই। কারণ আমি রিয়েলাইজ করলাম যে এত এত কোট যে লোকগুলো আপলোড করছে, তারা নিজেদের লাইফে এগুলোর মধ্যে কতগুলো ফলো করে বা মনে রাখতে পারে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। যে সব কিছুর মতোই মোটিভেশনাল মানে টপিক নিয়ে কথা বলার, মানে পডকাস্ট হোক বা এই ধরনের পোস্ট হোক, লেখা হোক, এগুলো সব কিছুই এত অ্যাবান্ডান্ট এই মুহূর্তে। মানে তুমি স্ক্রোল করো, রিফ্রেশ করো, কিছু না কিছু একটা দেখতে পাবে, কিছু না কিছু একটা ভুলভাল দেখতে পাবেই। उसको जाने दो, वो अगर आपका है तो लौट के आएगा, গান্ডে সে গান্ডা। হ্যাঁ, তো এরকম হতে হতে কী হয় যে আমরা কিছু একটা দেখতে পাই যেটা আমাদের সাথে কানেক্ট করে। যেমন ইফ ইউ আর হ্যাভিং আ ব্যাড ডে, দের আর সো মেনি পিপল হু আর ডাইং ইন সো অ্যান্ড সো প্লেসেস, সো কনসিডার ইউরসেলফ লাকি। কিছু একটা জিনিস আমাদের টাচ করে। এই ধরনের কোডগুলোও পুরনো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা শেয়ার করতে শুরু করি একটা সময় পর, সেটা আমাদের একটা পাবলিক ইমেজ হয়ে দাঁড়ায় যে আমরা খুব পজিটিভ একজন মানুষ। বাট ডু উই ইভেন রিমেম্বার যে আমরা গতকাল কী শেয়ার করেছিলাম? উই ডোন্ট, মোস্ট অফেন উই ডোন্ট। তো আমার মনে হয় যে এই ধরনের মোটিভেশন বা এই ধরনের কোনো রকম ইনফরমেশনের জন্য সোশ্যাল মিডিয়ার ওপর যে ডিপেন্ডেন্স, সেটা কমানো উচিত। মানে তুমি দেখতে থাকবে, তুমি হতে পারে অনেকগুলো বই পড়ছো, অনেক রকম বই পড়ছো, শুধু সোশ্যাল মিডিয়ার ওপর কথা বলবো না, আমি সমস্ত কিছু নিয়ে বলতে চাইছি তোমাকে। যেমন ধরো তুমি সেলফ হেল্প বই কিছুদিন হলো, মানে কয়েক বছর বলা যায়, এক দশক হয়ে গেল, খুব প্রমোটেড হচ্ছে যে বিভিন্ন রকম সেলফ হেল্প, কিছু হ্যাকস, লাইফ কোচ, হ্যানাকে ত্যানা, এরকম অনেক বই বেরোচ্ছে এবং সেইগুলো নিয়ে প্রচুর বিক্রি, তারা প্রত্যেকটাই বেস্ট সেলার, 1 মিলিয়ন কপিজ সোল্ড, এরকম করে অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে, আমরা কিনেও নিচ্ছি, পড়েও নিচ্ছি। বাট হ্যাভ উই ইমপ্লিমেন্টেড দোজ থিংস? দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক ইজ ডোন্ট, মানে এই যে পারফেক্ট হওয়ার চেষ্টা, জীবনে আমি মানে সব কাজ পারফেক্টলি করব, একদম মানে সঠিক ফিলসফি, সঠিক মরালস, সঠিক সাকসেস, সঠিক ক্যারিয়ার, সব কিছুই সঠিক হবে, এই যে প্রেশারটা তুমি ফিল করছো, এটা কিন্তু মানে একটা মিথ, এটা একটা চারিপাশে একটা ইলিউশন তৈরি করা হয়েছে তোমার অ্যারাউন্ডে যে ইউ ক্যান বি দোজ মেনি থিংস, ইউ ক্যান বি
মানে পারফেক্টলি ফিট পারসন, ইউ ক্যান বি পারফেক্টলি সাকসেসফুল পারসন, তোমার প্রচুর টাকা থাকতে পারে, তুমি খুব মরালি রাইট হতে পারো, তুমি খুব কাইন্ড হতে পারো, একদম মানে তুমি গৌতম বুদ্ধ হয়ে যাবে, গান্ধী হয়ে যাবে। বাট দ্য ট্রুথ ইজ, আই এম সরি টু ব্রেক ইট টু ইউ, পারবে না। কেন বলছি পারবে না? সেটা হচ্ছে যে হওয়ার দরকার নেই। পারবে না এটাও সত্যি, হওয়ার দরকার নেই এটাও সত্যি। পারবে না কারণ ইভেন দ্য মোস্ট কাইন্ড পারসন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ডান আনকাইন্ড থিংস, উইল ডু আনকাইন্ড থিংস। এটা হতেই থাকবে। তার মানে কি আমরা হওয়ার চেষ্টা করব না? অবশ্যই হওয়ার চেষ্টা করব, বাট আমাদের বেসিকটুকু করার দরকার আছে। আমাদের দরকার নেই সব সময় সব কিছুকে ফিলসফিক্যালি ভেবে কিছু করার। উই আর হিউম্যান বিংস, উই আর নট সাপোজ টু ওয়ার্ক লাইক দ্যাট। ওকে, আমাদের পারফেক্টলি ফিট হওয়ার দরকার নেই, মানে জিম বডি যেটা দেখতে সুন্দর লাগবে না, হওয়ার দরকার নেই। ইফ ইউ আর ইন টু দি প্রফেশন অফ মডেলিং, অ্যাক্টিং, যেটাতে ওটার কোনো প্রয়োজন আছে, হো না রে বাবা। তোমার ফিট হওয়ার দরকার আছে, ইউ ক্যান। আমি তোমাকে জিম যেতে মানে ডিসকারেজ করছি না, গো টু দ্য জিম, বাট ডোন্ট ট্রাই টু বি দ্য পার্সন যার ছবি ওখানে ঝোলানো রয়েছে। বি বেটার দ্যান ইয়েস্টারডে, ব্যাস। আর কিছু করার দরকার নেই। মানে এই যে জ্ঞানগুলো দিয়ে থাকে সবাই, আমিও কখনো দিয়ে থাকি, তার মানে এটা নয় যে আমি ওটা ফলো করছি। ওকে, তো প্র্যাকটিক্যাল হওয়ার প্রয়োজন আছে আমাদের অনেক বেশি। যেমন আমি লাইফে খুব 2-3টে কোট মনে রাখতে পেরেছি, যা এত মানে তুমি বুঝতে পারছো যে একটা সাধারণ মানুষ কতগুলো কোট এই ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখে থাকতে পারে, বা মানে যে কোনো জায়গা থেকে, বই থেকে হোক, কারোর কথা শুনে হোক, পেয়ে থাকতে পারে। তো আমার জীবনে 3টে কথা মনে আছে। 2টো মনে আছে, আজকে একটা পড়লাম কোনো একটা জায়গায়, এবং এটা ইট স্ট্রাক মি সো হার্ড যে আমি প্রবাবলি আই এম গোইং টু ট্যাটু দ্যাট। 3টে কথা। একটা হলো সত্যেরে লও সহজে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার একটা লাইন, সত্যেরে লও সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। দ্বিতীয়টা হলো আ সং ইজ নট মেন্ট টু বি পারফেক্ট, ইট ইজ মেন্ট টু বি রিলিজড। আর তৃতীয়টা আজকে পড়লাম, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু স্টে উইথ মি ফর আ লং ওয়াইল। সেটা হচ্ছে, when fishermen do not go to the sea, they repair their nets. তো এবার আমি তোমাকে এই 3টে ফলো করতে বলছি না, না আমি ফলো করব সেটা বলছি। আমি বলছি জীবনে আমি এত এত কোটেশন মানে শুনেছি, তার মধ্যে আমার 3টে মনে থেকেছে। তোমার কথাগুলো মনে আছে? মোটিভেশনের জন্য, জ্ঞানের জন্য, এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করো, কারোর এক্সপিরিয়েন্সের ওপর নয়। এই যে কোটেশনগুলো শুনছো, ইটস লাইক রিলিজিয়ান। ইউ আর মানে তুমি অন্য কারোর এক্সপিরিয়েন্স থেকে, বাজে স্টেপ নেওয়া থেকে বাঁচতে পারো, মানে মিস্টেকস দ্যাট পিপল মেক ইন বিজনেস, এই ধরনের কিছু একটা তুমি মনে করো পড়লে, তো সেটা ঠিক আছে। কিন্তু মানে তুমি কারোর লাইফ এক্সপিরিয়েন্সের ওপর বেস করে নিজের লাইফের চয়েসেসগুলোকে মানে মানে কী বলবো, ক্রিটিসাইজ করছো, বা তুমি হয়তো সেটার উপর ডিপেন্ড করে চয়েস করছো, চুজ করছো, তো দ্যাট ইজ নট দ্য ওয়ে টু লিভ। মানে তুমি তাহলে গোটা জীবন একজন ডিসাইপল হয়ে থেকে যাবে, এবং এতজনের ডিসাইপল হবে, তোমার এতগুলো আইডল হবে, যে তুমি আস্তে আস্তে দেখতে পাবে যে প্রত্যেকে একে অপরকে কন্ট্রাডিক্ট করছে। আমিও আমাকে কন্ট্রাডিক্ট করি, কিন্তু তুমি যখন মনে করো তুমি শাহরুখ খানকে ফলো করো, আর এদিকে মনে করো তুমি নরেন্দ্র মোদীকে ফলো করো। শাহরুখ খান বলে দিল যে দেশে ইনটলারেন্স আছে, নরেন্দ্র মোদী বলছে কই আছে, যারা ইনটলারেন্ট মানে দেশকে ইনটলারেন্ট বলছে তারা অ্যান্টি ন্যাশনাল। এবার তুমি বলো তুমি কী করবে, তাই না? তো উই শুড নট বি ফলোয়িং পিপল, উই শুড নট বি ফলোয়িং কোটস অর এনিথিং। প্লিজ ডিপেন্ড অন ইয়োর বেসিক নলেজ, দ্যাট ইজ ইনাফ টু লিভ। তোমার ক্যারিয়ারে যে পাথে মানে যে রাস্তাতেই তুমি রয়েছো, সেই রাস্তার যে জ্ঞানগুলো রয়েছে সেইগুলোর ওপর কাজ করো, সেই আর লাইফের একটু চোখ কান খোলা রাখো। হ্যাঁ, আমার মানে তোমার এরকম কিছু অভিজ্ঞতা হতে পারে যেটা তোমার জীবন পাল্টে দিতে পারে। কোনো একজন বাচ্চাকে তুমি ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে দেখলে, তোমার গোটা জীবনের জন্য তোমার ওই চেহারাটা মনে থেকে যেতে পারে। তুমি কোনো দিন খাবার ফেলে দেবে না, বা খাবার যে খাচ্ছ সেই খাবার খাওয়াটার জন্য তুমি কৃতজ্ঞ থাকবে। তো এই এক্সপিরিয়েন্সগুলোর ওপর ডিপেন্ড করো। প্লিজ ডোন্ট ডিপেন্ড অন ফেসবুক কোটস অ্যান্ড মোটিভেশনাল স্পিকার্স। ওকে,
ফাইন্ড ইউর ওন মরালস, ফাইন্ড ইউর ওন ফিলসফি, ওন প্রিন্সিপালস। অ্যান্ড বা যদি কাউকে পেয়েছো, কোনো কিছু একটা পেয়েছো, মনে করো 10 কোটস তুমি দেখে যাচ্ছ, একটা কোটসের একটা ভালো লাগলো, তার পেজটাতে ঢুকতে যেও না ভায়া, যে ওই আচ্ছা এটা খুব সুন্দর লিখেছে তো দেখি আর কি কী লিখেছে। না, যেটা সুন্দর লিখেছে ব্যাস ওখানে পজ করে যাও। যেটা সুন্দর লিখেছে কিছুক্ষণ পর তুমি ওই স্ক্রোল করতে করতে ওটাও ভুলে যাবে, তাই না? যদি কিছু একটা ভালো তুমি জানতে পারছো, তুমি বন্ধ করো, ওটা লিখে রাখো, দরকার পড়লে কোথাও, পরে কোথাও কোনো দিন রিমাইন্ড করাবেন নিজেকে। কিন্তু আদৌ কি আমরা সেটা করি? আই ডোন্ট থিঙ্ক উই ডু। আমরা লিখে রেখে দিই, বুকমার্ক করে রেখে দিই, বাট উই ডোন্ট ভিজিট দ্যাট again or very often. আমরা ভুলেই যাই। তো লেটস রিমেম্বার দ্য গুড থিংস। অত্যন্ত প্রচুর জমা করে কোনো কাজ নেই, অল্প কিছু জিনিস দরকার জীবনে। মানে ম্যাটেরিয়াল এর কথা বলছি না আমি, এই ধরনের কথা বলছি, এই যে মোটিভেশনাল কোটস, এই যে নলেজ, ইনফরমেশন, এত কিছু দরকার নেই। কোনো কিছু তুমি ফার্স্ট ওয়ার্ল্ড নিয়ে পড়ার ইচ্ছে পড়ো, তোমার যদি ধর্ম নিয়ে পড়ার ইচ্ছে পড়ো, যা ইচ্ছে করো, দ্যাট কাউন্টস ইন এক্সপিরিয়েন্স। কিন্তু তোমার অন্য কেউ কিছু একটা ডায়ালগ দিল, তুমি খালি শুনেই যাচ্ছ তার ডায়ালগ, তোমার মনে কিছুই থাকছে না, তাহলে কোনো মানে হয় না। এন্টারটেনমেন্ট নয় উইজডম, উইজডম কোনো দিন এন্টারটেনমেন্ট নয়। আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি দি টাইটেল। তাই এন্টারটেনমেন্টের মতো করে এটাকে কনজিউম করো না। তুমি যখন ফেসবুক খুলছো, বি এন্টারটেনড, বা যাদের প্রোফাইল সরি যাদের কা হুয়া রে ভয়েস কা কারো প্রোফাইল দেখার জন্য, কোনো একটা পেজ দেখার জন্য দেখো, বেরিয়ে যাওয়া, আই লিভ ইট আপ টু ইউ। স্ক্রোল করো সারাদিন, কিন্তু ওটা ডোন্ট ফাইন্ড, লুক ফর উইজডম দেয়ার। উইজডমের জন্য তুমি জানো কী করতে হবে, কোন বই পড়তে হবে, কোন লেখকের বই পড়তে হবে, কোন পার্সোনালিটির ব্যাপার জানতে হবে, কোন ইউটিউব চ্যানেল ফলো করতে হবে, ইউ নো দ্যাট। ফেসবুক সেটা নয়, ওকে? বা টাইম লাইনের ওই যে স্ক্রোলিং, সেটা কিন্তু উইজডমের জন্য নয়। মেন টপিক, আজকের মূল বাক্য, উইজডম ইজ নট ফর এন্টারটেইনমেন্ট। আমি জানি না একটু ছড়িয়ে গেলাম কিনা, অনেকদিন পর কথা বলছি, প্লিজ ফরগিভ মি। ইফ ইউ আর স্টিল হিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর এ লাভলি পারসন। ওকে ভাইয়া, আবার আমি চেষ্টা করব কালকে আপলোড করার, দেখা যাক কথা রাখতে পারি কি না। রাখতে পারলে নিজেরই ভালো লাগবে। বাই বাই।